কমলা লেবুর সুঘ্রাণ ভরা মজার একটি কেকের রেসিপি দেখার জন্য আমি তরি আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, সেই ভালোবাসার দিবসে এই ধরনের একটি সফট স্পঞ্জি কমলা লেবু সুঘ্রাণ ভরা কেক যদি বাসার সবাইকে বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হবে। আর সেই সাথে থাকছে আপনাদের জন্য পারফেক্ট ক্রিমের রেসিপি, যেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করে নিতে পারবেন। এই রেসিপিতে আমাদের একটি কমলা লেবুই লাগবে। তো আমি এখন একটি কমলা লেবু ভালো করে ধুয়ে নিয়ে উপরে যে চামড়াটা থাকে সেটা গ্রেট করে নিচ্ছি। অবশ্যই আমাদেরকে উপরের অংশটুকু নিতে হবে, সাদা অংশটুকু নেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপরে ওই কমলা লেবুটা কেটেই আমি এটার জুস নিয়ে নিব। তো এটা আমি কেটে নিচ্ছি। এখন একটি বাটি নিয়ে নিলাম, এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি একটু চেলে নিচ্ছি দুটো একসাথে করে। এরপরে আমি লবণ অ্যাড করব, কারণ অনেক সময় লবণ আগে দিয়ে দিলে লবণটা ওই চালনির মধ্যেই থেকে যায়, তাই আমি পরেই দিলাম। আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4টি মাঝারি সাইজের ডিম নিয়ে নিলাম। এগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। তারপর দুটো বাটি নিয়ে একটিতে কুসুম আর একটিতে সাদা অংশ নিয়ে নিলাম। এখন আমি সাদা অংশটাকে বিট করে নিব, সেই জন্য চিনিও নিয়ে নিলাম 1/2 কাপের মতো। এখন এটাকে আমি বিট করে নিচ্ছি, সেই সাথে অল্প অল্প করে চিনিও অ্যাড করে নিচ্ছি। এভাবে বিট করতে করতে একটা সময় দেখবেন এটা একদম ফোমি হয়ে গেছে, মানে ডিমের ম্যারাং যেটা বলে সেটা তৈরি হয়ে যাবে। এখন আমি যে ডিমের কুসুমগুলো ছিল সেগুলো দুটো দুটো করে অ্যাড করে বিট করে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো বাটার। আপনারা তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কমলা লেবুর রস, যেটা আমি একটু আগে করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। এই এসেন্সটা আমি ব্যবহার করে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণে দেব। আর অরেঞ্জ এসেন্স না পেলে আপনারা চেষ্টা করবেন লেমনটা দিতে, তবে ভ্যানিলা এসেন্সটা না দেওয়াই ভালো। আর এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। এটা কেকের কালারটাকে খুব সুন্দর করে, তাই। ভেজা উপকরণের সাথে এখন শুকনো উপকরণটা মিশিয়ে নিব, তবে একবারে সবটুকু দেব না, আমি অল্প অল্প দেব আর মেশাতে থাকব। আর খুবই আলতো হাতে মেশাতে হবে, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, যাতে ডিমের যে ফোমি ভাবটা আছে সেটা যেন নষ্ট না হয়, সেটা খেয়াল রাখতে হবে। মেশানো হয়ে গেলে যে অরেঞ্জ জেসটা ছিল, মানে কমলা লেবুর যে উপরের অংশ, চামড়ার উপরের অংশটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম আর মিশিয়ে নিচ্ছি। এখনও আমি খুব আলতো হাতে এই জিনিসটা মিশিয়ে নিলাম। আজকের এই কেকটাকে আমি চুলায় বেক করব, সেজন্য আমি কেক টিনে আগে থেকেই বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এখন পুরো জিনিসটা দিয়ে দিলাম আর এখন একটু এভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। এদিকে চুলার উপর হাঁড়ি বসিয়ে চুলাটাকে আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে কেকটাকে রেখে দিচ্ছি বেক করার জন্য। উপরে ঢাকনা দিয়ে দিতে হবে, আর ঢাকনার মধ্যে যদি কোনো ফুটো থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। চুলার তাপমাত্রাটা হবে প্রথমে হচ্ছে মিডিয়াম আঁচে রেখে আমাদেরকে 10 মিনিট বেক করে নিতে হবে। 10 মিনিট হয়ে যাওয়ার পর চুলার আঁচটা আরও কমিয়ে দিতে হবে, তারপর 50 মিনিট বেক করতে হবে। মোটমাট 60 মিনিট লাগবে। আর 60 মিনিটের মধ্যেই আমার কেকটা হয়ে গেছে। এখন আমি মাঝখানে চেক করে নিচ্ছি এটা ঠিকঠাক মতো হলো কি না। হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়ে আমি যে বেকিং পেপারটা ছিল সেটাও সরিয়ে নিচ্ছি। কেউ ওভেনে করতে চাইলে 180 ডিগ্রিতে 10 মিনিট ওভেনটা প্রিহিট করে নেবেন, তারপর 45 থেকে 50 মিনিট 180 ডিগ্রিতে বেক করে নিলেই হবে। খুবই সুন্দর স্পঞ্জি একটি কেক তৈরি হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন।
আর কেক হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা যদি এটাকে র্যাপ করে রাখেন তাহলে কেকটা অনেক ময়েস্ট আর সফট থাকে লম্বা সময় পর্যন্ত। এজন্য আমি বেক করে নেওয়ার পর এটাকে সাথে সাথে র্যাপ করে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এর মধ্যে কেকটাকে কেটে আমি দুটো ভাগ করে নিলাম, যেহেতু এটাকে আমি একটু সুন্দর করে একটু সাজাবো, মানে ডেকোরেশন করব। কেক ডেকোরেশনের জন্য একটি ক্রিম তৈরি করতে হবে, সেজন্য বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপের মতো পাউডার সুগার মানে আইসিং সুগার, আর সেই সাথে 1/4 কাপ মিল্ক। এইভাবে সুগার আর মিল্কটা মিশিয়ে নিয়ে আপনি যখন ক্রিমটা তৈরি করবেন, ক্রিমটা দেখতেও খুব সুন্দর হবে, স্মুথ হবে, আর ক্রিমটা খাওয়ার সময় চিনিটা মুখে এসে লাগবে না। অনেকে বলে ক্রিম খাওয়ার সময় মুখে কিচকিচ করে, চিনিটা এসে লাগে, তো সেই জিনিসটা আর হবে না। একটি 250 গ্রামের বাটারকে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, এটা সফট হয়ে গেছে। এখন এটাকে আমি বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যে মিল্ক আর সুগারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব আর বিট করতে থাকবো। আর এভাবেই করতে করতে দেখবেন যে আপনার ক্রিমটা একদম তৈরি হয়ে যাবে। ক্রিমটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি ক্রিমটাকে 2টি বাটিতে নিয়ে নিলাম, যেহেতু আমি 2টি কালারের ক্রিম তৈরি করব আজকে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আর সেই সাথে দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অরেঞ্জ ফ্লেভারের একটি ক্রিম তৈরি করে নিব। ভ্যানিলা ক্রিমের জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, তো এটা আমি সামান্য পরিমাণেই দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বিট করে নিব। খুবই সুন্দরভাবে ক্রিমটা তৈরি হয়ে গেছে, আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রিমের লুকটা কেমন হলো। তো এটা কিন্তু কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়েছে। কেকটাকে এখন ডেকোরেশন করে নিব, এই জন্য একটি কেক বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম, এর মধ্যে রেখে দিচ্ছি যে হাফ কেক কেটে রেখেছিলাম সেটা। আরেকটি কথা, আমি কিন্তু কেক বানাতে পারি, কেক সাজাতে তেমন একটা পারি না, আর যেহেতু এটা আমার পরিবারের জন্য বানাচ্ছি তাই আমি আমার মতো করে খুব সহজভাবে ডিজাইন করে নিয়েছি। 3 টেবিল চামচ চিনি আর 6 টেবিল চামচ পানি দিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, আর এখন আমি সেটা ব্রাশ করে দিলাম। এতে করে কেকটা খুব সফট থাকে আর ময়েস্ট থাকে। আর এখন উপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভারের ক্রিম। অরেঞ্জ ফ্লেভারের ক্রিমটা দেওয়ার পর এখন আমি কেকের যে আরেকটা অংশ আছে সেটা বসিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু সুগার সিরাপ আর ব্রাশ করার দরকার নেই, উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম, আর এই ক্রিমটা দিয়ে পুরো কেকটাকে কভার করে নিতে হবে। আপনারা অনেকেই আমার চেয়ে ভালো কেক ডেকোরেশন করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে ডেকোরেশন করে নেবেন। তবে ভিতরে যে স্পঞ্জ কেকটা আমি তৈরি করেছি কমলা লেবুর ফ্লেভারে, সেটা অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের এই কেকটা খেতে খুবই ভালো লাগবে। আর সামনে যে ভালোবাসা দিবস আসছে, সেই দিবসে আপনার পরিবারের লোকজনের জন্য এই কেকটা বানিয়ে দিতে পারেন, আশা করি তারাও অনেক খুশি হবে। আজকে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।